ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 এটা খসড়া এবং নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটা জাস্ট যেই আইনি ব্যাখ্যাটা আছে, আমি ওই জটিল আইনি ভাষায় না গিয়ে আপনাদেরকে একদম সহজে বলি। সেটা হচ্ছে এক্সিস্টিং যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের যে সমস্ত ব্যক্তিরা ভোটার হওয়ার উপযোগী হন, অর্থাৎ যাদের বয়স 18 হয়, তারা শুধুমাত্র ওই বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স 18 হয়, সেই বছরের জানুয়ারিতে এসে যে হালনাগাদটা হয়, সেই হালনাগাদ তালিকায় উনি আসেন। প্রতি বছর জানুয়ারির 2 তারিখে এই খসড়া তালিকা ইলেকশন কমিশন প্রকাশ করে এবং মার্চ মাসের 2 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তাহলে দেখা যায় যেটা, যে পরবর্তী যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে যে সমস্ত নাগরিকরা 18 বছর বয়সে পৌঁছান, অর্থাৎ ভোটার হওয়ার জন্য এলিজেবল হন, তারা ওই ভোটে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান না, তারা এই তালিকা থেকে বাদ পড়ে যান। তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হয়। এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে যে ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। এটার জন্য যেটা করতে হবে, ধরুন ফেব্রুয়ারিতে একটা ইলেকশন, তার 2 মাস আগে সর্বোচ্চ শিডিউল প্রকাশ করা হয়। সেই ফেব্রুয়ারি ইলেকশনের 2 মাস আগে বললে আমরা সর্বোচ্চ নভেম্বর, তার মানে নভেম্বর পর্যন্ত মানুষগুলি যারা ভোটার হওয়ার উপযোগী হন তারা ভোটাধিকার দেওয়ার সুযোগ পান না, বরঞ্চ তার আগের জানুয়ারি অর্থাৎ তার আগের বছরের ডিসেম্বর পর্যন্ত যারা 18 বছর হয়েছেন শুধুমাত্র তারাই পান। আজকে যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো, এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। Pick your card, tap and go. Universe. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. না, 2 মাসে গিয়ে আনা নয়। বর্তমানে হচ্ছে যে যেই নাগরিকদের ভোটার হওয়ার মতো এলিজেবল, মানে 18 বছর বয়স হয়, প্রতি বছর ডিসেম্বরের মধ্যে যাদের হয় তাদেরকেই শুধুমাত্র অন্তর্ভুক্ত করা হয়। জানুয়ারিতে খসড়া তালিকা প্রকাশ করে। কিন্তু আপনি দেখুন ডিসেম্বরের অনেক পরে এসে, ধরুন অক্টোবর নভেম্বর একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের মধ্যে দেশের হাজার হাজার লাখ লাখ মানুষের কিন্তু বয়স 18 হয়, তারা ভোটার হওয়ার উপযোগী হন, কিন্তু তারা তালিকায় লিপিবদ্ধ হতে পারেন না, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান না। সেই জন্য এখন যে সংশোধনটা আনা হয়েছে, নির্বাচনের তফসিল যে সময় ঘোষণা করা হবে, তফসিল ঘোষণার সময় কিন্তু আসলে একটা চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে থাকা প্রয়োজন হয়। তার আগে নির্বাচন কমিশন ভোটার তালিকাটা প্রকাশ করে, কোনো আপত্তি অনাপত্তি সংশোধন এগুলি সংশোধন করে, সব মিলিয়ে ধরুন 1 মাসের মতো, শিডিউলের আগে 1 মাসের মতো সময় তাদের লাগে। তার মানে কি, এই 1 মাস আগে ধরুন শিডিউল নির্বাচন কমিশন একটা নির্বাচনের জন্য একটা শিডিউল ঘোষণা করছে, সেটা অক্টোবর মাস। তার মানে কি, আমরা সেপ্টেম্বর যাচাই বাছাই হবে, সেপ্টেম্বরের আগের মাস পর্যন্ত যারা 18 বছর বয়স এলিজেবল, তারা এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। অর্থাৎ আপনার নির্বাচনের আগে আগে যৌক্তিক সময়ের মধ্যে যাদের বয়স 18 হবে, যারা ভোটার হওয়ার জন্য এলিজেবল হবে, তারা সবাই এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে।